এই আইসিটা ভালো আছে না খারাপ আছে এইটা বোঝার একটা শর্ট ট্রিক্স আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। যেখানে নোজ পয়েন্ট থাকে, এই ধরেন এটা হচ্ছে নোজ পয়েন্ট, এখানে নোজ পয়েন্ট আমি একটু কালো দিয়ে মার্ক করে দিচ্ছি। নোজ পয়েন্ট থেকে বাম সাইড থেকে নিচে গণনা হবে, বাম সাইড থেকে গণনা হবে। যদি নোজ পয়েন্ট থেকে হয় তাহলে আপনার হিসাব অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ধারাবাহিকভাবে আবার যে পূর্বের যে জায়গা আছে, যে 1 নম্বরের আগে যে লেগ আছে এই লেগ পর্যন্ত আসলে 24টা লেগ থাকে। এটা হচ্ছে যে এইটা বিকিউআইসির গণনা সিস্টেম। এই ডায়াগ্রামটা সঠিকভাবে যদি আপনি বোঝেন তাহলে আপনার আইসিটি কখন পরিবর্তন করা লাগবে এবং কখন পরিবর্তন করা লাগবে না, কখন এম্পিয়ার নেয় সেটা সঠিকভাবে আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা মোবাইলের চার্জিং সমস্যা নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব। যেসব ফোনে বিকিউআইসি আছে, বিকিউআইসির মাধ্যমে চার্জিং আউটপুট কিভাবে হয়, ভিপিএস পাওয়ার কিভাবে তৈরি হয়, এই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করুন। হাতের ফোনটির মডেল হলো স্যামসাং A04 মডেলের ফোন। এই ফোনটার সমস্যা হলো ফোনে যখন চার্জিং কানেকশন দেওয়া হয় এবং কানেকশন দেওয়ার পরে ফোনের চার্জের যে লোগোটা আসে, লোগোটা আসছে কিন্তু চার্জের যে অ্যাম্পিয়ার আছে অ্যাম্পিয়ারটা সঠিকভাবে নিচ্ছে না। তা এটা কিভাবে সমাধান করব এবং একটা পার্টস কখন নষ্ট হয় এটা কিভাবে বুঝবো যে এই পার্টসটা নষ্ট হয়েছে, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। বিকিউআইসি বলতে চার্জিং আইসিকে বোঝানো হয় যেসব ফোনের এমটিকে সিপিইউ এবং সেখানে যে চার্জিং আইসি ব্যবহার করা হয়ে থাকে সেই আইসিগুলো সাধারণত বিকিউ সিরিজের হয়ে থাকে। বিকিউ সিরিজের আইসিগুলো সাধারণত কয়েকটা সেকশন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন বা আয়ত্ত করে নিতে পারেন তাহলে এই আইসিটা নষ্ট না ভালো এটা আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এবং খুব সহজে এইটার যে চার্জিং সমস্যা আছে এটা সলিউশন করতে পারবেন। তা আমি কিছু স্টেপ আপনাদেরকে দেখাবো যে স্টেপগুলো ফলো করলে আপনার আইসিটা কখন পরিবর্তন করতে হবে এবং কখন পরিবর্তন করতে হবে না এটা আপনি জানতে পারবেন। হাতে যে ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বিকিউআইসি যে সাপোর্টেড যে ফোন আছে সেই ফোন। এটা হচ্ছে যে স্যামসাং A05 মডেলের ফোন। এখন আমি ধরুন এখানে যখন চার্জিং সেকশনটা চেক করার উদ্দেশ্যে বা চার্জে দেওয়ার উদ্দেশ্যে আমি যখন এখানে চার্জিং লাইন ইন করছি, ইন করার পর আমাদের যে আই চার্জার আছে আই চার্জারে কিন্তু যে অ্যাম্পিয়ারটা ঠিকঠাক লোড নেওয়ার কথা সেটা নিচ্ছে না। দেখুন আমরা এখানে একটু খেয়াল করে দেখাই যে কেবলটা হলো যে এখান থেকে এই যে এই কেবল, অর্থাৎ এই যে এখানে যে ভোল্টেজের যে 5 ভোল্টেজ এবং পাশে যে অ্যাম্পিয়ার আছে অ্যাম্পিয়ারটা কিন্তু লোড নিচ্ছে না। আমরা যদি একটু মাল্টিমিটার দিয়ে আমরা যদি একটু চেক করে দেখাই তাহলে আর একটু ভালোভাবে বুঝবো যে এখানে সংযোগটা পেয়েছে কিনা সেটা আজকে দেখে নিই। দেখুন এখানে কিন্তু 5 ভোল্টেজ দেখা যাচ্ছে এবং যে এখানে যে কোম্পানি যে আইসিটা ব্যবহার করেছে এই আইসির সঠিক যে ভোল্টেজ মেজারমেন্ট আছে এটা সঠিক নাই। তা আমরা এটা একটু স্কিমেটিক্সের ভাষায় আগে সঠিকভাবে বুঝে নেই, তারপর আমরা কাজটা করে আপনাদেরকে দেখাবো যেটা কিভাবে সলিউশন করা যায়। আমরা প্রথমে স্কিমেটিক্স দেখি। স্কিমেটিক্সে দেখুন যে এখানে বলা হচ্ছে যে এখানে যে চার্জিং যে কানেক্টর আছে B2B কানেক্টর যেটা বলা হয়, যেটা নিচে সাব রেপন থেকে উপরে যে কানেকশনটা আসে, এখানে যে ভিবাস ইউএসবি ইন বলে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু সরাসরি একটা ওভিপি আইসির মাধ্যমে বিকিউ আইসিতে যায়, যেটা আমরা খাতায় একটু ড্রয়িং করেছি এবং এখান থেকে আপনাকে মানে সহজে একটু বোঝানো সম্ভব হবে। এখানে দেখুন একটা B2B কানেক্টর, এটা হলো যে ইউএসবির যে লাইনটা আছে এটা হচ্ছে যে একটা হচ্ছে এক পাশ থাকে আমরা সাধারণত জারি হচ্ছে জিএনডি লাইন এবং অপর পাশ থাকে হলো যে ভোল্টেজ যে প্লাস লাইন থাকে 5 ভোল্টেজ যেটা থাকে চার্জিং কেবল থেকে যেটা আমরা পাই চার্জার থেকে সেই 5 ভোল্ট। এই ভোল্টেজটা সাধারণত প্রথমে যায় কিন্তু ওভিপি আইসির ভিতরে। দেখুন এখানে হলো ওভিপি আইসি। এই ডায়াগ্রামটা সঠিকভাবে যদি আপনি বোঝেন তাহলে আপনার আইসিটি কখন পরিবর্তন করা লাগবে এবং কখন পরিবর্তন করা লাগবে না, মানে কখন এম্পিয়ার নেয় সেটা সঠিকভাবে আপনি জানতে পারবেন। একটু ভালোভাবে খেয়াল করুন যে এখান থেকে যখন ওভিপি আইসি পাস করে, ওভিপি আইসি বলতে ওভার ভোল্টেজ প্রোটেকশন, যখন 5 ভোল্টেজের অধিক, এখানে যখন 5 ভোল্টেজ এখানে সে 5 ভোল্টেজই নেবে, এখান থেকে 5 নেবে এবং এখান থেকে সে 5 ভোল্টেজ পাস করবে। এর ভিতরে যদি 5 ভোল্টেজের অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এই আইসিটা নষ্ট হয়ে যাবে বা বাস্ট হয়ে যেয়ে
পরবর্তী সেকশনে ভোল্টেজ যাওয়া বন্ধ করে দেবে। আমরা এখানে একটা তথ্য জানবো যে এখানে এর আগে ওভিভি আইসির পরে এবং বিকিউ আইসির আগে একটা 0 ওহমসের একটা রেজিস্টর থাকে। এই রেজিস্টরটা কিন্তু এখানে এম্পিয়ার স্টেবল করার জন্য, ভোল্টেজ স্টেবল করার জন্য ব্যবহার হয়ে থাকে। এই ওহমসের যে রেজিস্টর আছে 0 থাকে কালো আকারে, যেটা আমরা একটু স্কিমেটিক্স দেখি। এখানে যেটা আছে দেখুন যে 0 বলে যেটা আছে এই রেজিস্টর। এই যে রেজিস্টর যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ভোল্টেজ কিন্তু যাবে না। হ্যাঁ, তা এবার আমরা জানবো এখান থেকে কিন্তু ওভিপি আইসি পাস করার পর ভিবাস ইন হয়। ইন হওয়ার পরে আমরা সাধারণত জানি যে বিকিউ আইসির লেগ থাকে কয়টা, 24টা। যেখানে নোজ পয়েন্ট থাকে, এই ধরেন এটা হচ্ছে নোজ পয়েন্ট, এখানে নোজ পয়েন্ট আমি একটু কালো দিয়ে মার্ক করে দিচ্ছি। নোজ পয়েন্ট থেকে বাম সাইড থেকে নিচে গণনা হবে, বাম সাইড থেকে গণনা হবে। যদি নোজ পয়েন্ট থেকে হয় তাহলে আপনার হিসাব অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ধারাবাহিকভাবে আবার যে পূর্বের যে জায়গা আছে, যে 1 নম্বরের আগে যে লেগ আছে এই লেগ পর্যন্ত আসলে 24টা লেগ থাকে। এটা হচ্ছে যে এইটা বিকিউআইসির গণনা সিস্টেম। এবার আমরা এখানে কয়েকটা বিষয় ফার্স্ট স্টেপে ফলো করব, যার ভিতরে 9 নম্বর যে লেগটা আছে, 9 নম্বর একটু মাথায় রাখেন যে এই 9 নম্বর লেগটা এটা হচ্ছে ইএন লাইন, চার্জিংয়ে যে ইএন লাইন। অনেক সময় ফোনটা আসার খাওয়ার পরে এই যে প্রসেসর থেকে যে লাইনটা আসে, সিপু থেকে, এই লাইনটা কিন্তু মিসিং হয়ে যায়, তখন কিন্তু চার্জ হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এসডিএল এর এসসিএল এই দুইটা লাইন কিন্তু এই প্রসেসর থেকে আসে। কিছু রেজিস্টর কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে, কিছু রেজিস্টর আছে যে রেজিস্টরগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে। তো এগুলো হচ্ছে যে মূলত চার্জ ডিটেক্টিংয়ের জন্য। তা আমরা সাধারণত দেখতে পাচ্ছি কি আমাদের ফোনে চার্জ ডিটেক্ট হচ্ছে কিন্তু চার্জের এম্পিয়ার নিচ্ছে না। যদি এম্পিয়ার না নেয় সেক্ষেত্রে আমরা কি করব। আমরা এখানে দেখব যে এখানে 13 এবং 14 এই দুইটা লাইন কিন্তু ভিভ্যাট লাইন এখানে আছে। ভিভ্যাট লাইনের আমরা সাধারণত জানি হচ্ছে একটা হচ্ছে যে ব্যাট আইডি, ব্যাট থাম্ব, আর একটা হচ্ছে যে পজিটিভ লাইন এবং একটা হচ্ছে জিএনডি লাইন, জিএনডি। তা সেই ক্ষেত্রে এখান থেকে যেহেতু এটা ব্যাটারির আউটপুট লাইন বা ইনপুট আউটপুট দুটো একসাথে কাজ করে, এবং এই আইসিটা কিন্তু এই 16 এবং 15 এবং 16 এই দুইটা লাইন থেকে কিন্তু সে ভিপিএস পাওয়ার আউটপুট করে, ভিপিএস পাওয়ার আউটপুট করে। এবার আমাদের এই বিকিউআইসিটার এম্পিয়ার সঠিকভাবে লোড নিচ্ছে না এবং এই আইসিটা ভালো আছে না খারাপ আছে এইটা বোঝার একটা শর্ট ট্রিক্স আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। সেটা হলো যে এই বুটক্যাপের যে লাইনটা আছে, বুটক্যাপের এই সাইডে যেটা হচ্ছে যে আপনার 21 নম্বর লেগ, এই 21 নম্বর লেগে আমরা সাধারণত পাবো হচ্ছে 8 ভোল্টেজের উপরে, 8 ভোল্টেজ 8.2 এরকম থাকবে 8। এবং সুইচিং যে ভোল্টেজটা আছে বুটক্যাপ, এটা কিন্তু একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার আমরা সাধারণত ক্যাপাসিটারে কিন্তু এক সাইড জিএনডি পাই। তো এই ক্যাপাসিটারের অপোজিট প্রান্তে আমরা কিন্তু ভোল্টেজ দেখব কত, 4.1 বা 4.2 ভোল্টেজ। এই ভোল্টেজ যদি এখানে না থাকে তাহলে আমরা ধরে নেব কি এই আইসিটা নষ্ট। যদি বুটক্যাপের এখানে 8 ভোল্টেজ থাকে তাহলেই বুঝবো যে আইসিটা ভালো আছে। যদি এই ভোল্টেজটা না থাকে, 8 না থাকে এবং 4 না থাকে, তাহলে এই আইসিটা নষ্ট, আপনাকে চেঞ্জ করতে হবে। এবং যদি চার্জ এম্পিয়ারের কথা বলি তাহলে এই কয়েল, যেখানে যে একটা কয়েল আছে, যে কয়েলটা ভিপিএস তৈরি করতে সাহায্য করে এবং চার্জ জমতে সাহায্য করে, যেটা আমরা এখানে একটু খেয়াল করব যে ডায়াগ্রামের এখানে দেখুন এটা হলো একটা বুটক্যাপের অংশে আছে। বুটক্যাপটা আমরা চিনব কী করে, যেটা হচ্ছে যে সি লেখা আছে, সি দিয়ে যে পার্টসটা আছে এটা হচ্ছে যে ক্যাপাসিটার এবং আর দিয়ে যেটা আছে এটা হচ্ছে রেজিস্টর। এবং ক্যাপাসিটারের দেখুন দুই পাশেই কিন্তু একটা হচ্ছে বিটিএস টি লাইন এবং একটা হচ্ছে যে ভিপিএস সুইচিং লাইন। সুইচিং লাইনটা কিন্তু সাধারণত এই কয়েলের ভিতরে আসছে এবং কয়েলের এই অপর প্রান্ত থেকে এখান থেকে টোটাল বোর্ডে কিন্তু এই ভিপিএস সাপ্লাই করছে। তাহলে আমাদের দেখার বিষয় কি, আমাদের এই যে বুটক্যাপ, এই যে এখানে যে আমি যে বুটক্যাপের কথা বলছি, আমরা বুটক্যাপে 8 ভোল্টেজ দেখব আছে কিনা এবং বুটক্যাপের সুইচিং অংশে 4 ভোল্টেজের অধিক আছে কিনা। যদি এই দুইটা ভোল্টেজ পাই তাহলে এই আইসিটা ঠিক আছে,
তখন আমাদের কি করতে হবে, তারপরও যদি এম্পিয়ার না জমে তখন আমাদের এই কয়েলটা চেঞ্জ করতে হবে। এবং যদি এখানে ভোল্টেজটা না থাকে তাহলে আমাদের সর্বপ্রথম এই আইসিটা চেঞ্জ করতে হবে। আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখন কি করব, যে এই ফোনটাতে যেহেতু আমাদের সঠিকভাবে এম্পিয়ার নিচ্ছে না কিন্তু ফোনটা রানিং আছে, সেই হিসাব করে আমরা সর্বপ্রথম এখান থেকে লাইন আছে, এই যে সংযোগটা আছে, এখানে যে বুট ক্যাপে ভোল্টেজটা ঠিক আছে কিনা এবং ইনপুট আউটপুট ঠিক আছে কিনা আমরা সেটাকে পরিমাপ করব। করার পর আপনাদেরকে দেখাবো এই স্টেপটা আমাদের পরবর্তী কি হতে পারে। আমরা একটু খেয়াল করি মাইক্রোস্কোপের দিকে, তাহলে সহজে বোঝাতে পারবো। আমরা যে মাল্টিমিটার আছে আমরা এটা ডিসি মোডে নেব, নেওয়ার পর আমরা এখান থেকে চার্জিং কানেকশনটা লাগিয়ে নেব, নিয়ে আমরা কয়েকটা জায়গা চেক করব, করার পর যদি সমস্যা হয় আমরা সেটা ফাইন্ড আউট সলভ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা হচ্ছে যে ওভিপি আইসিটা খেয়াল করি। এই দেখুন ওভিপি আইসিতে কিন্তু 5 ভোল্টেজ আছে, ওভিপি আইসির আগে এটা কিন্তু ওটা ওভিপি আইসি। এটার পরে যে আমি যে বলছিলাম যে 0 ওহমসের একটা রেজিস্টর, সেই রেজিস্টর এটার এইখানেও যা ভোল্টেজ পাবেন অপর প্রান্তেও ঠিক সেম ভোল্টেজ পাবেন। তাহলে এখন আমরা এখানে ভোল্টেজ দেখলাম কত, 5। বিষয়টা একটু মাথায় নেন, এখানে 5 আছে এবং আমরা কিন্তু বুট ক্যাপ দেখেছি, আমাদের বুট ক্যাপ কিন্তু এইটা ছোট্ট একটা ক্যাপাসিটার। বুট ক্যাপের প্রথম প্রান্তে আমরা কিন্তু ভোল্টেজ কত পাওয়ার কথা ছিল, 8, কিন্তু আমরা এখানে কত পাচ্ছি, 0। আমরা পরেরটা দেখি, পরেরটাই কিন্তু ঠিকঠাকভাবে ভোল্টেজ পাচ্ছি না, যেহেতু আমাদের এই আইসি কিন্তু ভোল্টেজ এখানে বানাচ্ছে না। এখানে ইন ভোল্টেজ ঠিক আছে কিন্তু আউট ভোল্টেজ কিন্তু এখানে নাই। এখানে আমরা যখন হচ্ছে যে ব্যাটারি যে লাইনটা দেখছিলাম, ব্যাটারির ভোল্টেজে আমরা কিন্তু সামান্য কিছু ভোল্টেজ পাচ্ছি, 1-এরও কিছু কম, 0.7 ভোল্টেজ। তাহলে কিন্তু এই আইসিটার যে কার্যক্রম আছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা বুট ক্যাপে ভোল্টেজ পাচ্ছি না, আমরা সর্বপ্রথম কি করব, এই আইসিটাকে চেঞ্জ করব। একটা টেস্টেড একটা আইসি বা নতুন একটা আইসি আমরা আগে লাগাবো, লাগানোর পরে আমরা আবারও চেক করব। আমরা ফটাফট আইসিটা তুলে ফেলবো এবং সেম কোডের একটা আইসি আমরা এখানে বসাবো। যেহেতু এই আইসির অনেকগুলো ভার্সন থাকে, চেষ্টা করবেন আইসি যখনই চেঞ্জ করবেন সেম নাম্বারের আইসি মিলিয়ে আইসিটা লাগানোর, সেক্ষেত্রে আপনার কাজটা সহজ হবে। এইসব আইসিগুলো আপনি নতুন কিনতেও পারবেন অথবা পুরাতন সেকেন্ড হ্যান্ড কোনো বোর্ড থেকে চাইলে তুলেও লাগাতে পারবেন, কেননা সচরাচর এই ধরনের পার্টসগুলো নষ্ট হয় না। আমরা জাস্ট আপনাদেরকে চেষ্টা করছি যে ভিডিওটা গঠনমূলক একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আমি অলরেডি একটা আইসি এখানে কালেক্ট করে রেখেছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে সংক্ষেপ করার জন্য আমরা একটা আইসি সংগ্রহ করে রাখছি। এদিকে দেখাও, এটা হচ্ছে যে আমি একটা নতুন আইসি এখানে লাগাচ্ছি আর এটা আমাদের ছিল পুরাতন আইসি, আমরা কেবলই ওঠালাম। আমরা এই আইসিটা ইনস্টল করব, করার পরে আমরা চেক করব যে আমি যে তথ্যগুলো আপনাদের ডায়াগ্রামে দেখাইছি সেই ধরনের তথ্যগুলো ঠিকঠাক আপনি মানে পাওয়া যাচ্ছে কিনা, সেই ধরনের তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। আইসিটা লাগানোর পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, প্রয়োজনে আমরা একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করব, যেহেতু গরম অবস্থায় কখনোই ভোল্টেজ অ্যাড করা যাবে না, তখন কী হবে যে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে, বোর্ডের আনুষঙ্গিক প্রবলেম হতে পারে। বোর্ডটা আমরা পরে ক্লিন করব, আগে আমরা চেক করব যে ভোল্টেজের যে বিষয়টা আছে এটা ঠিক আছে কিনা। চার্জিং সেকশন যদি আপনি সঠিকভাবে আয়ত্ত নিতে পারেন, বুঝতে পারেন, তাহলে একটা কাজ আপনার জন্য পানির মতন সহজ হয়ে যাবে। কেননা মোবাইলের অধিকাংশ সময়ই চার্জিং সেকশন নিয়েই কাজগুলো করা লাগে, চার্জিং সেকশনের কাজগুলো সব থেকে বেশি আসে, আর এটা নিয়ে অনেকে বিড়ম্বনায় পড়ে, অনেকে অনেক ধরনের সলিউশন করতে গিয়ে ফোনটা নষ্ট করে ফেলে। তাই আপনাকে সঠিক তথ্য জানতে হবে যে কোন আইসি কোন পার্টসের ভোল্টেজ থাকবে কি না থাকবে, এটা দেখে আমি চেঞ্জ করব, এটা হচ্ছে বিষয়। তা যাক, অনেক কথা বলে ফেলছি, আমি একটু কাজের কথায় আসি। এবার ধরুন আমি এখানে চার্জিং সংযোগটা দিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা আবারও চেক করব। এখানে ধরুন এখানে 5 ভোল্টেজ এবং এখানে দেখুন, এই দেখুন 8.9, 8.96, তারপরে অপোজিট সাইডে 4.1। তাহলে বিকিউআইজির যে বুট ক্যাপ আছে, বুট ক্যাপের এক প্রান্তে 8 ভোল্টেজ থাকবে এবং অপর প্রান্তে 4 ভোল্টেজ থাকবে, এবং এই যে কয়েল যেটা আছে বুস্ট কয়েল,
এটার দেখুন যে ভিপিএস পাওয়ারে কিন্তু সঠিকভাবে আউটপুট পাচ্ছি। এবার আমরা ব্যাটারি আউটপুট দেখি, ব্যাটারি আউটপুটও কিন্তু সঠিক পাচ্ছি। তাহলে হিসাব অনুযায়ী আমাদের কিন্তু যে আইসিটা এখানে লাগানো ছিল সেটা কিন্তু নষ্ট ছিল। আর আমি কিন্তু শুরু থেকে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আইসিটা নষ্ট, এটা আপনি কিভাবে বুঝবেন, কোন স্টেপে কোনটা পরিমাপ করার পরে আপনি আইসিটা চেঞ্জ করবেন, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। তো দেখুন আমি এখন চার্জিং সংযোগ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এবার এম্পিয়ার দেখব। এখানে দেখুন, এই দেখুন যে চার্জিংয়ের যে লোগো এসছে, লোগো আসার পরে পার্সেন্ট আসবে। আমরা এখানে দেখুন যে এখানে যে কেবলটা দিয়ে দেখেছিলাম যে 1.5 অলরেডি এম্পিয়ার কিন্তু লোড নিচ্ছে এবং চার্জিংয়ের পার্সেন্ট কিন্তু দেখাচ্ছে। এটি ছিল আমাদের আজকের ক্লাস বা আজকের ভিডিও। আপনারা ভিডিও থেকে চার্জিংয়ের যে বিকিউ যে চার্জিং সিরিজ আছে, এই সিরিজের যে চার্জিং আইসি আছে এই সম্পর্কে জানতে পেরেছেন। আমরা নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। আমাদের পেজে গঠনমূলক এবং শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যাবেন যদি আপনি একটু ভালোভাবে আমাদের ভিডিওগুলো ফলো করেন। আমরা কি করি যে কোনো ভিডিও কাটছাট করি না, শুরু থেকে শেষ পর্যন্ত একটা তথ্য নিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনি চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন এবং প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রাখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।